বা সীমানা। তাহলে বিয়ন্ড ব্যারিয়ার্স, সীমানা ছাড়িয়ে। এবার একটু নিচে চলে এসো মেন টেক্সটে। দেখো, ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড। বরুণ লে, লে মানে শুয়ে থাকা। বরুণ শুয়েছিল, সিক মানে অসুস্থ হয়ে, অন হিজ বেড তার বিছানায়। বরুণ অসুস্থ হয়ে তার বিছানায় শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রভি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। হি ওয়াজ ভেরি স্যাড, সে খুব দুঃখিত ছিল, অ্যাজ মানে যেহেতু, হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সঙ্গে যোগ দিতে পারেনি। তার বন্ধুরা কারা? রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান, এদের সঙ্গে সে যোগ দিতে পারেনি। কোথায় যোগ দিতে পারেনি? ফর এ পিকনিক, একটা পিকনিক বা একটা বনভোজনে। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম, হাউ আর ইউ ফিলিং সান? বরুণস মাদার কেম মানে বরুণের মা এলো, ইনটু দ্য রুম ঘরের মধ্যে, অ্যান্ড আস্কড হিম এবং তাকে জিজ্ঞেস করলো, হাউ আর ইউ ফিলিং সান? তুমি কেমন অনুভব করছো বাছা? দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, হি সেড। সে বলল, কি বলল? দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান। এই লট অফ মানে প্রচুর, আর ফান মানে মজা। তারা নিশ্চয়ই খুব মজা করছে অ্যাট দ্য পিকনিক, বনভোজনে। মাদার মা বলছে, মা তারা নিশ্চয়ই বনভোজনে খুব মজা করছে। হি সেড, সে বলল। সাউন্ডিং মিজারেবল, সাউন্ডিং মানে সেই যে কথাটা সে বললো সেটা শোনালো, কেমন শোনালো? মিজারেবল মানে খুবই দুঃখের শোনালো। ডোন্ট বি স্যাড বরুণ, ডোন্ট বি স্যাড বরুণ মানে দুঃখ পেও না বরুণ। হিয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। হিয়ার ইজ সামথিং, সামথিং মানে কিছু একটা। হিয়ার ইজ সামথিং ফর ইউ মানে তোমার জন্য কিছু একটা রয়েছে, দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, যেটা তোমার মনোবল জাগিয়ে তুলবে। সি গেভ হিম এ বুক অন ইন্ডিয়া স্পেস ট্রাভেল। সি গেভ হিম তিনি তাকে দিলেন, এ বুক মানে একটা বই, অন ইন্ডিয়া স্পেস ট্রাভেল ভারতের মহাকাশ ভ্রমণের উপর। স্পেস মানে মহাকাশ। On the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian in space. On the cover of the book, বইটির কভারে মানে একেবারে প্রথম বইয়ের একদম উপরের পৃষ্ঠায়, was মানে ছিল, a picture of রাকেশ শর্মা, রাকেশ শর্মার একটা ছবি ছিল। এই রাকেশ শর্মাকে the first Indian in space, প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন। As soon as Borun started reading the book, he forgot all about his sadness. As soon as যেই মাত্র না বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, বরুণ বইটা পড়া শুরু করলো, হি ফরগট সে ভুলে গেল, অল অ্যাবাউট হিজ স্যাডনেস তার সমস্ত দুঃখ। বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। বরুণ কেম টু নো মানে জানতে পেরেছিল। বরুণ জানতে পেরেছিল দ্যাট যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন, রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন, ইন 1949 1949 সালে, ইন পাটিয়ালা পাটিয়ালাতে। এই পাটিয়ালাটা কোথায়? ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যে। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। হি ওয়াজ এডুকেটেড তিনি শিক্ষালাভ করেছিলেন অ্যাট সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদ, তিনি হায়দ্রাবাদের সেন্ট জর্জেস গ্রামার স্কুলে শিক্ষালাভ করেছিলেন। আর কোথায় শিক্ষালাভ করেছিলেন তিনি? অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি থেকে। হি জয়েন্ড দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। হি জয়েন্ড মানে তিনি যোগ দিয়েছিলেন, দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল মানে জাতীয়, ডিফেন্স মানে প্রতিরক্ষা, আর একাডেমি মানে পরিষদ। তিনি জাতীয় প্রতিরক্ষা পরিষদে যোগ দিয়েছিলেন, অ্যাজ মানে হিসেবে, কি হিসেবে? অ্যান এয়ারফোর্স ক্যাডেট, ক্যাডেট মানে শিক্ষানবিশ, একজন বায়ুসেনার শিক্ষানবিশ হিসেবে, ইন জুলাই 1966 1966 সালের জুলাই মাসে। On 3rd April 1984, Rakesh Sharma went on a journey to space on Soyuz T-11, a space shuttle. On 3rd April 1984, 1984 সালের 3রা এপ্রিল, রাকেশ শর্মা গিয়েছিলেন, অন এ জার্নি একটা যাত্রায়, টু স্পেস মানে মহাকাশে, অন সোয়ুজ T-11, সোয়ুজ T-11 এ করে। এই সোয়ুজ T-11 কি? এ স্পেস শাটল, একটা মহাকাশযান। তাহলে 1984 সালের 3রা এপ্রিল রাকেশ শর্মা সোয়ুজ T-11 নামক মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন। He spent 7 days, 21 hours and 40 minutes in space. He spent মানে তিনি কাটিয়েছিলেন 7 days 7 দিন, 21 hours 21 ঘন্টা and 40 minutes এবং 40 মিনিট in space মহাকাশে। তিনি মহাকাশে 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট কাটিয়েছিলেন।
He was asked by the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, what India looked like from space. He was asked মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল by the then Prime Minister of India, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর দ্বারা কি জিজ্ঞেস করা হয়েছিল? হোয়াট ইন্ডিয়া লুকড লাইক, ইন্ডিয়াকে অর্থাৎ ভারতবর্ষকে কেমন দেখায় ফ্রম স্পেস, মহাকাশ থেকে। হি রিপ্লাইড সারে জাহাঁ সে আচ্ছা। হি রিপ্লাইড মানে তিনি উত্তর দিয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা, এটার ইংরেজি হলো দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো। এবার সেকেন্ড পার্টে চলে এসো। দেখো, বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম। বরুণস মাদার কেম ব্যাক মানে ফিরে এসেছিলেন। বরুণের মা ফিরে এসেছিলেন ইনটু দ্য রুম, ঘরে। সি আস্কড হার সন, সো ডিড ইউ লাইক দ্য বুক। সি আস্কড হার সন মানে তিনি তার ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সো মানে তাহলে, ডিড ইউ লাইক দ্য বুক, তুমি কি বইটা পছন্দ করলে, বা তোমার কি বইটা পছন্দ হলো? ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক মাদার, বরুণ রিপ্লাইড হ্যাপিলি। ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক, এটা একটা চমৎকার বই মাদার। বরুণ রিপ্লাইড হ্যাপিলি। বরুণ উত্তর দিল হ্যাপিলি, আনন্দের সঙ্গে। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা, আমি রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি রাইট নাও, এখন। আমি এখন রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, সেড হিজ মাদার। সো মানে তাহলে ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান, তুমি সেই প্রথম ভারতীয় সম্পর্কে পড়ছো। টু গো টু স্পেস মানে মহাকাশে যাওয়া, তাহলে তুমি মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় সম্পর্কে পড়ছো। সেড হিজ মাদার, তার মা বললেন। She sat on the bed beside her son and asked him, have you heard about কল্পনা চাওলা? She sat on the bed, তিনি বিছানার উপর বসলেন, beside her son, তার ছেলের পাশে, and asked him, এবং তাকে জিজ্ঞেস করলেন, have you heard, তুমি কি শুনেছো, about কল্পনা চাওলা সম্পর্কে? বরুণ closed the book and put his head on his mother's lap. বরুণ closed the book মানে বরুণ বইটা বন্ধ করলো, and put his head এবং তার মাথাটা রাখলো on his mother's lap, তার মায়ের কোলে। ল্যাপ মানে কোল। His mother ruffled his hair lovingly and said, you will read all about her but later. His mother মানে তার মা রাফেল্ড মানে হাত বুলিয়ে দিল বা এলোমেলো করে দিল, his hair তার চুলগুলো, lovingly স্নেহের সঙ্গে, and said এবং বলল, you will read all about her, তুমি তার সম্পর্কে সবকিছুই পড়বে, but later কিন্তু পরে। Now have your lunch and take rest for a while. Now এখন have your lunch, তোমার দুপুরের খাবার খাও, and take rest এবং বিশ্রাম নাও, for a while কিছুক্ষণের জন্য। বরুণ started reading about কল্পনা চাওলা in the evening. বরুণ started reading, বরুণ পড়া শুরু করেছিল about কল্পনা চাওলা সম্পর্কে in the evening, সন্ধ্যেবেলা। বরুণ সন্ধ্যেবেলা কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করেছিল। কল্পনা চাওলা was born in 1962 in Karnal in the state of Haryana. কল্পনা চাওলা was born in 1962. কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে in কার্নালে। এই কার্নাল কোথায়? in the state of হরিয়ানা রাজ্যে। nicknamed মন্টু by her family. nickname মানে ডাকনাম, nicknamed মন্টু মানে মন্টু ডাকনাম দেওয়া হয়েছিল by her family, তার পরিবারের দ্বারা। she went to school at the age of 3. she went to school মানে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন, অর্থাৎ কল্পনা চাওলা বিদ্যালয়ে গিয়েছিলেন at the age of 3, 3 বছর বয়সে। Later she studied aeronautical engineering from Punjab Engineering College, India. Later পরবর্তীকালে she studied মানে তিনি পড়াশোনা করেছিলেন aeronautical engineering নিয়ে from Punjab Engineering College, India, ভারতবর্ষের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. In 1982, 1982 সালে কল্পনা went to the USA, কল্পনা ইউএসএ গিয়েছিলেন to study মানে পড়াশোনা করতে at the University of Texas at আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। In 1988, she took up the job of research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. In 1988, 1988 সালে she took up মানে তিনি নিয়েছিলেন the job মানে কাজ বা চাকরি of a research scientist, একজন গবেষক বিজ্ঞানীর। 1988 সালে তিনি একজন গবেষক বিজ্ঞানীর কাজ নিয়েছিলেন at NASA Ames Research Center, NASA Ames Research Center এ। এটা কোথায় ছিল? in Sunnyvale, California, ক্যালিফোর্নিয়ার সানিভেলে। In November 1996, Kalpana joined the STS-87 mission
aboard space shuttle Columbia. In November 1996, 1996 সালের নভেম্বর মাসে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন। কল্পনা STS-87 মিশনে যোগ দিয়েছিলেন অ্যাবোর্ড মানে চড়ে স্পেস শাটল কলম্বিয়া, কলম্বিয়া নামক মহাকাশযানে চড়ে। The mission flew in November to December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral, from the orbit. The mission flew মানে এই মিশনটা হয়েছিল in November to December 1997, 1997 সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। During which যেটার সময় কল্পনা কথা বলেছিলেন উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি গিয়েছিলেন মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, ফ্রম দ্য অরবিট, কক্ষপথ থেকে। অরবিট মানে কক্ষপথ। On 16th January 2003, Kalpana again went into space. On 16th January 2003, 2003 সালের 16 জানুয়ারি কল্পনা again went, কল্পনা আবার গিয়েছিলেন into space, মহাকাশে। She was on board the space shuttle Columbia. She was on board মানে তিনি চড়েছিলেন the space shuttle Columbia, কলম্বিয়া নামক মহাকাশযান। After a successful flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere on 1st February 2003. After a successful flight, একটা সফল উড়ানের পর কলম্বিয়া ওয়াজ লস্ট, কলম্বিয়া হারিয়ে গিয়েছিল উইথ ইটস ক্রিউ, তার টিমের সঙ্গে বা তার দলের সঙ্গে, ডিউরিং রি এন্ট্রি পুনরায় প্রবেশের সময়, ইনটু আর্থস অ্যাটমসফিয়ার পৃথিবীর কক্ষপথে। এখানে অ্যাটমসফিয়ার মানে কক্ষপথ। তাহলে সফল উড়ানের পর কলম্বিয়া তার দল সমেত হারিয়ে গিয়েছিল পুনরায় পৃথিবীর কক্ষপথে প্রবেশের সময়। সেটা কবে? অন 1st February 2003, 2003 সালের 1 ফেব্রুয়ারি। A hill on Mars and a star in deep space have been named after Kalpana. A hill on Mars, a hill মানে একটা পাহাড়, on Mars, মার্স মানে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের একটা পাহাড়, and a star এবং একটা নক্ষত্র in deep space, গভীর মহাকাশের। মঙ্গল গ্রহের একটা পাহাড় এবং গভীর মহাকাশের একটা নক্ষত্র have been named মানে নামকরণ করা হয়েছে after কল্পনা, কল্পনার নাম অনুসারে। Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. Her story মানে তার গল্প, shows দেখায়, the value মানে মূল্য, of hard work, হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, and sincerity এবং আন্তরিকতা। তার গল্প দেখায় কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার মূল্য, that is remembered যেটা স্মরণ করা হয়, ইভেন মানে এমনকি, when one is no more যখন একজন বেঁচে থাকে না, যখন একজন বেঁচে থাকে না তখনও স্মরণ করা হয়। তো ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 5 এর লেসন 12 এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের পড়াবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেই লিংক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। লেটস ফাইন্ড আউট চলো খুঁজে বের করি, অ্যান্ড রাইট ডাউন এবং লিখি, ফ্যাক্টস মানে তথ্য, অ্যাবাউট রাকেশ শর্মা, রাকেশ শর্মা সম্পর্কে। প্রথমেই আছে প্লেস অফ বার্থ মানে জন্মস্থান, সেটা কোথায় ছিল? ইন পাটিয়ালা, পাঞ্জাব, পাঞ্জাবের পাটিয়ালাতে। এরপর আছে ইয়ার অফ বার্থ মানে জন্মের সাল, 1949, 1949 সালে। এরপর আছে নেম অফ স্কুলস অ্যাটেন্ডেড, নেমস অফ স্কুলস মানে বিদ্যালয়ের নাম, অ্যাটেন্ডেড মানে যে বিদ্যালয়গুলিতে তিনি যোগ দিয়েছিলেন। দুটো বিদ্যালয় আছে, সেন্ট জর্জেস গ্রামার স্কুল অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি। এরপর আছে ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ইয়ার অফ জয়নিং মানে যোগ দেওয়ার বছর, কোন বছরে যোগ দিয়েছিলেন? দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি মানে জাতীয় নিরাপত্তা পরিষদে, 1966, 1966 সালে। ই টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস, টোটাল টাইম মানে মোট সময় হি স্পেন্ট যেটা তিনি কাটিয়েছিলেন ইন স্পেস মহাকাশে। তাহলে মহাকাশে তিনি টোটাল কত সময় কাটিয়েছিলেন? 7 days, 21 hours and 40 minutes। 7 days মানে 7 দিন, 21 hours 21 ঘন্টা and 40 minutes এবং 40 মিনিট। Activity 2, write T for true and F for false statements in the given boxes. Write T for true and F for false statements. সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সেস, নিচের দেওয়া বাক্সগুলিতে। এ, দ্য স্পেস শাটল ওয়াজ নেমড
সোয়ুজ T11, দ্য স্পেস শাটল মানে মহাকাশ যানটির ওয়াজ নেমড নামকরণ করা হয়েছিল সোয়ুজ T11। এটা সত্যি, সেই কারণে এটা হবে টি। বি, রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985। রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস মানে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন ইন 1985, 1985 সালে। এটা ভুল, সেই কারণে এটা হবে ফলস। সি, মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা। মিসেস ইন্দিরা গান্ধী স্পোক মানে মিসেস ইন্দিরা গান্ধী কথা বলেছিলেন টু রাকেশ শর্মা, রাকেশ শর্মার সঙ্গে। এটা সত্য, সেই কারণে এটা হবে ট্রু। ডি, বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার। বরুণ গট মানে বরুণ পেয়েছিল দ্য বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেল, ভারতের মহাকাশ যাত্রার উপর যে বইটা সেটা বরুণ পেয়েছিল ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে। এটাও সত্য, সেই কারণে এটা হবে ট্রু। ই, ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস। ওসমান এবং বরুণ ছিল বন্ধু। এটাও সত্য, তাই এটা হবে ট্রু। অ্যাক্টিভিটি 3, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি। তুমি কি হতে চাও? গিভ রিজনস ফর ইউর চয়েস। গিভ রিজনস মানে কারণ দাও, ফর ইউর চয়েস তোমার নির্বাচনের জন্য। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো আর বিগিন লাইক দিস, এইভাবে শুরু করো। দেখো কিছুটা শুরু করা আছে। প্রথম লাইনটা আই ওয়ান্ট টু বি এ ড্যাশ। তো এই লাইনটা আমাদের পূর্ণ করতে হবে এবং বাকি 4টে লাইন আমাদের লিখতে হবে। তো আমি এখানে বলেছি আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন চিকিৎসক হতে চাই। পরের লাইন, ইট ইজ এ নোবেল প্রফেশন। নোবেল মানে মহান আর প্রফেশন মানে পেশা, এটা একটা মহান পেশা। তৃতীয় লাইন, এ ডক্টর ক্যান সার্ভ পিপল ইন দেয়ার সিকনেস। এ ডক্টর মানে একজন চিকিৎসক ক্যান সার্ভ পিপল মানুষের সেবা করতে পারেন ইন দেয়ার সিকনেস তাদের অসুস্থতায়। 4 নম্বর লাইন, আই অলসো ওয়ান্ট টু সার্ভ পিপল। আই অলসো ওয়ান্ট মানে আমিও চাই টু সার্ভ পিপল মানুষদের সেবা করতে। 5, আই উইল ট্রিট পুয়ার পিপল ফ্রি অফ কস্ট। আই উইল ট্রিট মানে আমি চিকিৎসা করব পুয়ার পিপল গরিব মানুষদের ফ্রি অফ কস্ট বিনামূল্যে। অ্যাক্টিভিটি 4, ফাইন্ড অ্যান্সার্স ফ্রম দ্য টেক্সট, ওয়ার্কস ইন পেয়ার্স। ফাইন্ড অ্যান্সার্স মানে উত্তর খুঁজে বের করো ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে। ওয়ার্ক ইন পেয়ার্স, পেয়ার মানে জোড়া, জোড়ায় কাজ করো। এ, হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন। হোয়ার মানে কোথায়, ওয়াজ কল্পনা চাওলা বর্ন, কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্সার হবে কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, হরিয়ানা। কল্পনা চাওলা ওয়াজ বর্ন মানে কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন ইন কার্নাল, হরিয়ানা, হরিয়ানার কার্নালে। বি, হোয়ার ডিড কল্পনা গো ইন 1982। হোয়ার মানে কোথায়, ডিড কল্পনা গো কল্পনা গিয়েছিলেন ইন 1982, 1982 সালে। অ্যান্সার হবে ইন 1982, 1982 সালে কল্পনা ওয়েন্ট কল্পনা গিয়েছিলেন টু দ্য ইউএসএ, ইউএসএ তে। সি, হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি। হোয়াট ওয়াজ কল্পনা কল্ড মানে কল্পনাকে কি বলে ডাকা হতো বাই হার ফ্যামিলি, তার পরিবারের দ্বারা। অ্যান্সার হবে কল্পনা ওয়াজ কল্ড মন্টু বাই হার ফ্যামিলি। কল্পনা ওয়াজ কল্ড মন্টু মানে কল্পনাকে বলা হতো বা ডাকা হতো মন্টু বলে বাই হার ফ্যামিলি, তার পরিবারের দ্বারা। ডি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট। হোয়াট ওয়াজ দ্য নেম মানে নামটা কি ছিল অফ দ্য স্পেস শাটল মহাকাশযানটির দ্যাট ওয়াজ লস্ট যেটা হারিয়ে গিয়েছিল। অ্যান্সার হবে দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট ওয়াজ কলাম্বিয়া। দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট, যে মহাকাশযানটি হারিয়ে গিয়েছিল তার নাম ওয়াজ মানে ছিল কলাম্বিয়া। ই, হোয়েন ডিড কল্পনা ডাই। হোয়েন মানে কখন, ডিড কল্পনা ডাই কল্পনা মারা গিয়েছিলেন। অ্যান্সার হবে কল্পনা ডায়েড অন 1 ফেব্রুয়ারি 2003। কল্পনা ডায়েড মানে কল্পনা মারা গিয়েছিলেন অন 1 ফেব্রুয়ারি 2003, 2003 সালের 1 ফেব্রুয়ারি। দেখো তোমাদের টেক্সটে কিন্তু সরাসরি হবে কল্পনা চাওলার মৃত্যুর তারিখ দেওয়া নেই, কিন্তু সেখানে দেওয়া আছে যে তিনি যে মহাকাশে গিয়েছিলেন যে মহাকাশ যানে করে, সেই মহাকাশ যানটি 2003 সালের 1 অক্টোবর হারিয়ে গিয়েছিল। তো সেই কারণে সেইটাকেই তার মৃত্যুর ডেট হিসেবে আমি এখানে লিখেছি। এফ, হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা। হোয়াট মানে কোনটা বা কোনগুলি হ্যাজ বিন নেমড নামকরণ করা হয়েছিল আফটার কল্পনা, কল্পনার নাম অনুসারে। অ্যান্সার হবে এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। এ হিল মানে একটা পর্বত, অন মার্স, মার্স মানে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের একটা পাহাড়
অ্যান্ড এ স্টার এবং একটা নক্ষত্র ইন ডিপ স্পেস, গভীর মহাকাশে। মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং গভীর মহাকাশের একটি নক্ষত্রের হ্যাভ বিন নেমড মানে নামকরণ করা হয়েছিল আফটার কল্পনা, কল্পনার নামানুসারে। অ্যাক্টিভিটি 5, লেটস রিড দ্য ওয়ার্ডস। লেটস রিড, চলো পড়ি দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে। দেখো এখানে কয়েকটা শব্দ রয়েছে, কি কি আছে? প্রথম আছে পিঙ্কি, তারপর আছে রবি, তারপর আছে সোয়ুজ T11, তারপর আছে রাকেশ, তারপর আছে কল্পনা, তারপর কলম্বিয়া, তারপর ইন্ডিয়া, তারপর USA, তারপর হরিয়ানা, তারপর ক্যালিফোর্নিয়া, তারপর বরুণ, আর তারপর ওসমান। নিচে কি বলেছে? অল দিস ওয়ার্ডস আর নেমস। অল দিস ওয়ার্ডস মানে এই সমস্ত শব্দগুলি, আর মানে হলো, নেমস মানে নাম। নাও ফিল ইন দ্য টেবিল। নাও মানে এখন, ফিল ইন দ্য টেবিল, টেবিলটি পূর্ণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। তো এখানে দেখো তিনটে কলাম রয়েছে। প্রথম কলামে কি লেখা আছে? নেম অফ পার্সন মানে ব্যক্তির নাম, অর্থাৎ কোনো মানুষের নাম। তারপর আছে নেম অফ প্লেস মানে জায়গার নাম। আর তারপর আছে নেম অফ থিংস মানে জিনিসের নাম। তো এই যে নামগুলো আমরা পড়লাম উপরে, পিঙ্কি থেকে ওসমান পর্যন্ত, এর মধ্যে যে যে ব্যক্তির নাম আছে সেগুলো নেম অফ পার্সনের ঘরে লিখতে হবে। যে যে প্লেসের নাম আছে মানে জায়গার নাম আছে সেগুলো নেম অফ প্লেসের ঘরে লিখতে হবে। আর যে যে জিনিসের নাম আছে সেগুলো নেম অফ থিংস এর ঘরে লিখতে হবে। তো দেখে নিই আমরা। প্রথমে পিঙ্কি তো দেয়াই আছে, আর কি কি নেম অফ পার্সনের ঘরে হবে? রবি, রাকেশ, কল্পনা, বরুণ আর ওসমান। এরপর আছে নেম অফ প্লেস, ইন্ডিয়া, USA, হরিয়ানা আর ক্যালিফোর্নিয়া, এই চারটে। এরপর থিংস, সোয়ুজ T11, এটা তো দেয়াই আছে, আর হবে কলম্বিয়া। যদিও কলম্বিয়া একটি দেশেরও নাম, কিন্তু আমরা যে টেক্সটটা পড়েছি সেখানে কিন্তু কলম্বিয়াকে একটি মহাকাশযানের নাম হিসেবে দেখানো হয়েছে, সেই কারণে এটা আমি নেম অফ থিংস এর ঘরে রেখেছি। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য দিয়ে। 1, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস ওয়াজ ড্যাশ। দ্য ফার্স্ট ইন্ডিয়ান মানে প্রথম ভারতীয় ইন স্পেস মানে যিনি মহাকাশে গিয়েছিলেন, ওয়াজ ছিলেন রাকেশ শর্মা। 2, কল্পনা টুক আপ দ্য পজিশন ড্যাশ। কল্পনা টুক আপ মানে কল্পনা নিয়েছিলেন, দ্য পজিশন মানে পদ, কিসের পদ? অফ এ রিসার্চ সায়েন্টিস্ট, একজন গবেষক বিজ্ঞানীর পদ। কোথায়? অ্যাট নাসা এইমস রিসার্চ সেন্টার, নাসা এইমস রিসার্চ সেন্টারে। অ্যাট থেকে রিসার্চ সেন্টার পর্যন্ত আমরা নাও লিখতে পারি, শুধুমাত্র অফ এ রিসার্চ সায়েন্টিস্টও লিখতে পারি। 3, কল্পনা স্টোরি শোজ ড্যাশ। কল্পনা স্টোরি মানে কল্পনার গল্প, শোজ দেখায়, দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। দ্য ভ্যালু মানে মূল্য, অফ হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, অ্যান্ড সিনসিয়ারিটি এবং আন্তরিকতা, কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার মূল্য দেখায়। 4, দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কল্পনা টকড টু ওয়াজ ড্যাশ। দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মানে ভারতের প্রধানমন্ত্রী, কল্পনা টকড টু, কল্পনা যার সাথে কথা বলেছিলেন, ওয়াজ ছিলেন মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। অ্যাক্টিভিটি 7, লুক অ্যাট দ্য টেবিল গিভেন বিলো। লুক অ্যাট দ্য টেবিল মানে টেবিলটার দিকে দেখো, গিভেন বিলো যেটা নিচে দেওয়া রয়েছে। তো এই যে টেবিলটা রয়েছে এখানে দুটো কলাম আছে, দেখো ডান দিকের যে কলামটা আছে সেখানে কিছু ব্যক্তির নাম দেওয়া রয়েছে, আর বাম দিকে যে কলামটা আছে সেখানে তারা কি কাজ করেছেন সেটা দেওয়া আছে। প্রথম কলামে দেখো আছে ফার্স্ট ম্যান ইন স্পেস, মহাকাশে যাওয়া প্রথম পুরুষ, তিনি কে ছিলেন? ইউরি গ্যাগারিন। রাকেশ শর্মা কিন্তু প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন, কিন্তু গোটা বিশ্বের মধ্যে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন ইউরি গ্যাগারিন। এরপর আছে ফার্স্ট উইমেন ইন স্পেস মানে মহাকাশে যাওয়া প্রথম মহিলা, তিনি ছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এরপর আছে ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস। ফার্স্ট ম্যান মানে প্রথম পুরুষ, টু ওয়াক ইন স্পেস যিনি মহাকাশে হেঁটেছিলেন, তিনি কে ছিলেন? অ্যালেক্সি লিওনোভ। এরপর আছে ফার্স্ট উইম্যান টু ওয়াক ইন স্পেস, প্রথম মহিলা যিনি মহাকাশে হেঁটেছিলেন, তিনি ছিলেন স্ভিতলানা সাভিৎস্কায়া। এরপর আছে ফার্স্ট অ্যানিমেল ইন স্পেস, মহাকাশে যাওয়া প্রথম প্রাণী, সেটাকে ছিল লাইকা দ্য ডগ, লাইকা নামে একটি কুকুর। একটু নিচে এসো, দেখো এখানে বলেছে রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ইনফরমেশন। রাইট 5 সেন্টেন্সেস মানে 5টি বাক্য লেখো ইউজিং দ্য ইনফরমেশন, তথ্য ব্যবহার করে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো প্রথমটা আছে দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন। দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস মানে মহাকাশে যাওয়া প্রথম পুরুষ, ওয়াজ ছিলেন
ইউরি গ্যাগারিন। দেখো এই যে তথ্যগুলো আমরা এখানে পড়লাম, প্রথম লাইনের যে তথ্যটা ছিল সেটাকে নিয়েই কিন্তু এখানে বাক্যটা লেখা হয়েছে। তাহলে বাকিগুলো আমাদের এইভাবেই করতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, দ্বিতীয়টা কি হবে? দ্য ফার্স্ট উইমেন ইন স্পেস ওয়াজ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। দ্য ফার্স্ট উইমেন মানে প্রথম মহিলা ইন স্পেস যিনি মহাকাশে গিয়েছিলেন ওয়াজ ছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এরপর হবে দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস ওয়াজ অ্যালেক্সি লিওনোভ। দ্য ফার্স্ট ম্যান মানে প্রথম পুরুষ টু ওয়াক ইন স্পেস যিনি মহাকাশে হেঁটেছিলেন ওয়াজ ছিলেন অ্যালেক্সি লিওনোভ। এরপর হবে দ্য ফার্স্ট উইমেন টু ওয়াক ইন স্পেস ওয়াজ স্ভিতলানা সাবিৎস্কায়া। দ্য ফার্স্ট উইমেন মানে প্রথম মহিলা টু ওয়াক ইন স্পেস যিনি মহাকাশে হেঁটেছিলেন ওয়াজ ছিলেন স্ভিতলানা সাবিৎস্কায়া। এরপর হবে দ্য ফার্স্ট অ্যানিমেল ইন স্পেস ওয়াজ লাইকা দ্য ডগ। দ্য ফার্স্ট অ্যানিমেল মানে প্রথম প্রাণী ইন স্পেস যে মহাকাশে গিয়েছিল ছিল লাইকা দ্য ডগ, লাইকা নামের কুকুর। Fill in the blanks with the present continuous forms of the given verbs in brackets. Fill in the blanks মানে শূন্যস্থানগুলি পূরণ করো with the present continuous forms of the given verbs. ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দিয়ে ইন ব্র্যাকেটস, যে ভার্বগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। প্রথমেই বলি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের যে রূপ সেটা কেমন হয়। সাবজেক্ট অনুযায়ী প্রথমে বি ভার্ব হবে, অর্থাৎ অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এরপর হবে মেন ভার্ব আর তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তো এক নম্বরটা দেখো, রিনা ড্যাশ ফর হার এক্সামস এট দ্য মোমেন্ট। রিনা সাবজেক্ট, রিনা যেহেতু সিঙ্গুলার তাই রিনার সঙ্গে হবে ইজ, বি ভার্ব হয়ে গেল। এবার মেন ভার্ব কি আছে? স্টাডি, আর তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ইজ স্টাডিং, রিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস এট দ্য মোমেন্ট। 2, হোয়ার ড্যাশ রবি নেক্সট উইক। ব্র্যাকেটের মধ্যে দেখো দেওয়া আছে ইউ মিট, এখানে ইউ কিন্তু সাবজেক্ট, যেহেতু এটা ইন্টারগ্রুপ সেন্টেন্স তাই এখানে ইউটা পরে আছে। তো প্রথমে আমরা ইউ অনুযায়ী বি ভার্ব করবো, ইউ এর পর আর হয় তাই এখানে আর হবে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই বি ভার্বটা আগেই থাকবে, আর তারপরে সাবজেক্ট হবে ইউ, আর তারপর মেন ভার্ব মিট, তার সঙ্গে আইএনজি যোগ। হোয়ার আর ইউ মিটিং রুভি নেক্সট উইক। 3, পিঙ্কি ড্যাশ টু মাই প্লেস টুমোরো। ব্র্যাকেটের মধ্যে আছে কাম। পিঙ্কি তাহলে সাবজেক্ট, এটা সিঙ্গুলার সেই কারণে পিঙ্কি ইজ, আর মেন ভার্ব কাম তার সঙ্গে আইএনজি যোগ। পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমোরো। এরপর 4টা, দে ড্যাশ ফুটবল নাও। ব্র্যাকেটের মধ্যে আছে প্লে, দে যেহেতু প্লুরাল তাই হবে দে আর, আর মেন ভার্ব প্লে তার সঙ্গে আইএনজি যোগ, প্লেইং, দে আর প্লেইং ফুটবল নাও। 5, দ্য কোম্পানি ড্যাশ দেয়ার প্রজেক্ট দিস উইক। দ্য কোম্পানি এটা সিঙ্গুলার তাই ইজ, মেন ভার্ব ফিনিশ তার সঙ্গে আইএনজি যোগ, ফিনিশিং, দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। 6, সি ড্যাশ oysters for lunch। সি সিঙ্গুলার তাই সি ইজ, আর ইটের সঙ্গে আইএনজি যোগ, সি ইজ ইটিং oysters for lunch। 7, রুবিনা ড্যাশ টু কলকাতা নেক্সট উইক। ব্র্যাকেটের মধ্যে আছে নট গো, গো মেন ভার্ব আর একটা নট আছে, তাহলে রুবিনা সিঙ্গুলার তাই রুবিনা ইজ, তারপর নটটা বসবে, তারপর মেন ভার্ব গো তার সঙ্গে আইএনজি যোগ। রুবিনা ইজ নট গোয়িং টু কলকাতা নেক্সট উইক। 8, আই ড্যাশ অন এ স্পেশাল রিপোর্ট টুডে। আই এর সঙ্গে অ্যাম হয় তাই আই অ্যাম, মেন ভার্ব ওয়ার্ক তার সঙ্গে আইএনজি যোগ, আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। 9, উই ড্যাশ ডিনার দিস ইভিনিং বিকজ উই আর ইটিং আউট। উই যেহেতু প্লুরাল তাই উই আর, এরপর নট যেমন আছে বসে যাবে, মেন ভার্ব কুক তার সঙ্গে আইএনজি যোগ। উই আর নট কুকিং ডিনার দিস ইভিনিং বিকজ উই আর ইটিং আউট। 10, বরুণ ড্যাশ টু স্কুল রাইট নাও। বরুণ সিঙ্গুলার তাই বরুণ ইজ, মেন ভার্ব ওয়াক তার সঙ্গে আইএনজি যোগ, ওয়াকিং, বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। Activity 9, write 6 connected sentences about your experience of seeing the night sky. Write 6 connected sentences, 6টা সংযুক্ত বাক্য লেখো about your experience, তোমার অভিজ্ঞতা সম্পর্কে। কিসের অভিজ্ঞতা? of seeing the night sky, রাতের আকাশ দেখার অভিজ্ঞতা। এটা নিয়ে 6টা বাক্য লিখতে হবে। You may use the following points, তুমি নিচের পয়েন্ট বা সংকেতগুলি ব্যবহার করতে পারো। প্রথমে কি আছে দেখো, টাইম অফ সিইং মানে দেখার সময়। এরপর আছে প্লেস, ফ্রম হোয়ার ইউ লুকড, কোন জায়গা থেকে তুমি দেখেছিলে। এরপর আছে হাউ দ্য স্কাই লুকড, আকাশটা কেমন দেখাচ্ছিল। তারপর আছে আদার থিংস দ্যাট ইউ স, আদার থিংস মানে অন্যান্য জিনিস, দ্যাট ইউ স যেগুলো তুমি দেখেছিলে। তারপর আছে সাউন্ডস অফ দ্য নাইট,
রাত্রির শব্দ আর ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। ইয়েস্টারডে আই ওয়াজ সিটিং অন দ্য রুফ অফ আওয়ার হাউস। ইয়েস্টারডে মানে গতকাল, আই ওয়াজ সিটিং আমি বসেছিলাম, অন দ্য রুফ ছাদে, অফ আওয়ার হাউস আমাদের বাড়ির। গতকাল আমি আমাদের বাড়ির ছাদে বসেছিলাম। ইট ওয়াজ অ্যাবাউট 9:30 PM। এটা ছিল প্রায় রাত 9:30। দ্য স্কাই ওয়াজ ডার্ক উইথ ফুল অফ স্টার্স। দ্য স্কাই ওয়াজ ডার্ক মানে আকাশটা ছিল অন্ধকার, উইথ ফুল অফ স্টার্স সঙ্গে তারায় পূর্ণ। সাম ক্লাউডস ওয়ার অলসো দেয়ার, কিছু মেঘও সেখানে ছিল। আই কুড হিয়ার দ্য সাউন্ড অফ ক্রিকেট। আই কুড হিয়ার মানে আমি শুনতে পেরেছিলাম, দ্য সাউন্ড অফ ক্রিকেট ঝিঝি পোকার শব্দ। আই ওয়াজ ফিলিং থ্রিল্ড, আমি রোমাঞ্চিত অনুভব করছিলাম। থ্রিল্ড মানে রোমাঞ্চিত। এখানে আজকে শেষ করছি।